first one being led by Arnab Bandyopadhyay and his troupe, named Chiro Shaka, the Divine Enemy, in Odissi style. The second presentation will be Shri Vidya by Samrat Dutta and his ensemble in Bharatanatyam repertoire. The third presentation is going to be by Shri Ashimbandhu Bhattacharya with his beautiful team of male performers in Kathak. And the last but not the least will be Footprints in Blood, the most awaited production led by Bimbavati Devi. We inaugurate this festival by the lighting of our lamp, which is always a very auspicious action in whenever good things, we start any good deed, any good festivity, and we start with the lighting of lamp. And these honors will be done by Srimati Kalavati Devi, who's sitting amongst us in the audience. And I request all the lead members of the groups, choreographic groups, to please come forward and be here during the lighting of the lamp. सुखं करति कल्याणम् आरोग्य ध्यान संपदा शत्रुबुद्धि विनाशाय दीपज्योति नमस्तुते दीपज्योति परम ब्रह्मा दीपज्योति जनार्दने दीपहरतु मे पापं दीपज्योति नमस्तुते गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवा महेश्वरा गुरुर्साक्षात् परं ब्रह्मा तस्मै श्री गुरवे नमः। All the senior disciples of Manipuri Nartanalaya are going to present Srimati Kalavati Devi with a small token of love and respect. Senior disciples of Manipuri Nartanalaya, Tanushri Das, Sudarshana Chakraborty, Biplab Ghosh, Mausham Nandi, Kaushik Roy, Ivana and Konkona are there in the green room. Thank you so much, and Orpita Shaha. এই ফেস্টিভ্যালটা করছি মায়ের ৮০তম জন্মদিন মায়ের 19শে জানুয়ারি কোভিডের জন্য যেহেতু করে উঠতে পারিনি, সেটা মার্চে গিয়ে দাঁড়িয়েছে। এবং এই দুদিনের অনুষ্ঠান আজকে এবং কালকে। আজকে জানি একটু ওয়েদারটা একটু গরম, সবটাই কিছু, কিন্তু কেন আমরা অ্যাম্ফি থিয়েটারে করেছি সেটা আপনারা ক্রমশ প্রকাশ্য কেন করেছি। এবং প্রথমেই আমি অসীমদাকে নাঙ্কাইমতা হাই রইদ্রা ও তুমি কিছু বলবে না,
আচ্ছা, আমি প্রথমেই অসীম মা বলছে আমি কিছু বলবো না, শি ইজ এক্সট্রিমলি ইমোশনাল, মানে খুব ইমোশনাল হয়ে গেছে। কালকে রাত্রেই মা বলছে যে একটা ফেস্টিভ্যাল হতে চলেছে, আমি জানতাম, কিন্তু এত দক্ষযোগ্য এত আয়োজন আমি সেটা বুঝতে পারিনি। যাই হোক, প্রথমে আমি একটু অসীমদাকে বলবো কিছু বলার জন্য। অসীমদা, অনেক অনেক অনেক, তোমাকে আর আমি কী বলবো, তুমি তো বাড়িরই লোক, অনেক অনেক ধন্যবাদ। আমার প্রণাম, আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা মণিপুরী নর্তনালয়ের সবার তরফ থেকে। তোমার থেকে অনেক কিছু শিখি, অলক্ষ্যে তুমি আমার গুরু। ওই গুরুদেবের কথাতেই বলি, জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন। হ্যাঁ, সত্যি তাই, এই মানব জীবন ধন্য হয়ে উঠেছে আমার, কারণ আমি বুঝতে পারি যে ধীরে ধীরে প্রবেশ করছি একটা সুন্দর জীবনের দিকে। অনেকটা বছর লাগে। আর উৎসব, জন্মদিনের উৎসব তো একটা উৎসবে পঞ্চব্যঞ্জন, পায়েস, লুচি দিয়ে জন্মদিনের উৎসব হয়। এখন অবশ্য কেক কেটে হয়, কিন্তু আমি যে সময়, সেই সময়টা, কিন্তু এই জন্মদিনের উৎসবে যে নৃত্য উৎসব সুন্দর করে করা, সেটা একটা অসাধারণ জিনিস। সেটার জন্যে আজকে আমরা একসাথে হয়েছি, এটা আমার কাছে একটা অসাধারণ। আর দিদি এত স্নেহ, এত ভালোবাসা, এত মানে কি বলবো, এত মাতৃসুলভ এফেকশন পেয়েছি ওনার কাছ থেকে। একটা ছোট্ট ইনসিডেন্ট বলি, বিম্বার বাড়িতে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, আমরা সবাই মিলে ওই বাড়িতেই, ওই ছোট্ট হলের মধ্যে রবীন্দ্র জয়ন্তী, হঠাৎ শেষে দিদি ছুটতে কোথায় চলে গেলেন, চলে গিয়ে আমার জন্য একটা খুব সুন্দর মণিপুরি মুকুট, সুন্দর একটা কৃষ্ণের মুকুট এনে আমাকে, যদিও আমাকে বাঁদরের মতো লাগছিল, কিন্তু মুকুটটা আমার কাছে ভীষণ একটা প্রেসিয়াস। এই যে স্নেহ, ভালোবাসা, এই যে এইটুকু সম্মান, ছোটদের খুব সুন্দর করে উনি সম্মান করতে জানেন, এটা আমার কাছে অনেক। আপনি অনেক সুস্থ থাকুন, অনেক ভালো থাকুন, আমাদেরকে একদম বটগাছের মতো চিরন্তন থাকুন। আমরা আপনার পায়ের তলায় আছি, একদম আশীর্বাদ করুন, ভালো থাকুন। আমাদের সাথে আছে ওড়িশি নৃত্যশিল্পী অর্ণব বন্দ্যোপাধ্যায়। এই বায়োডাটা দিয়ে আর অর্ণব, অসীমদা, সম্রাট, এদের মানে আর বায়োডাটা দেওয়ার প্রয়োজন নেই। এরা শহরের যথেষ্ট স্বনামধন্য শিল্পী, এবং অর্ণবকে চিনি বহু 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 বছর ধরে। অর্ণব মানে অনেক ছোট থেকে অর্ণবকে চিনি, যখন ও গ্র্যাজুয়েশন মানে মাস্টার্স পড়ছে যখন বাংলাতে, তখন থেকে চিনি অর্ণবকে। আজকে অর্ণবকে আমাদের মাঝে পেয়ে আমি খুব খুশি, আবেগ আপ্লুত। অর্ণব কিছু কথা বলবে। ধন্যবাদ। প্রথমে প্রণাম জানাই দিদিকে, আর আবেগ আপ্লুত আমিও, কেননা মণিপুরী নর্তনালয়ের সাথে অনেক স্মৃতি, দিদির সাথে এবং গুরুজির সাথেও। আমরা সেই প্রজন্মের ভাগ্যবান যারা গুরুজিকে পেয়েছি দেখতে, গুরুজির আশীর্বাদ পেয়েছি, দিদির ভালোবাসা, শাসন সবই পেয়েছি। আর আমার যে সংস্থা দর্পণী, এই নামটাও গুরুজির থেকে পারমিশন নিয়ে করা, কেননা আমার এক বন্ধু তখন ছিল, যে মনে পড়ছে খুবই, যে গুরুজিকে জিজ্ঞেস করে যে এই নামটি কি দেওয়া যায়, তখন গুরুজি বলেন এটি বেশ ভালো, কারণ আমার এক সংস্থার অন্য নাম ছিল আগে, তো গুরুজির পারমিশনই এটা চেঞ্জ করা হয়েছিল। সেই জন্য সেই দীর্ঘ পথ চলা। আর দিদি কি বলবো, দিদি এত প্রশ্রয় দিয়েছেন আমাদের, এত ভালোবাসা দিয়েছেন, তার সাথে শাসনও করেছেন। চুল ছোটো কেটেছি কেন, বড় কেটেছি কেন, সবেতে দিদি শাসন করেছেন। দিদি আমার মাতৃসমা, এবং মাতৃসমা হয়েই থাকুন। মায়ের কাছে সন্তানের ভুল ত্রুটি, ভালোবাসা সব যেমন থাকে, দিদির কাছেও সেরকমভাবেই আমরা আছি, থাকবো। আপনি অনেক সুস্থ থাকুন দিদি, আমাদের অনেক ভালোবাসা আপনার জন্য। আমাদের সাথে আছে সম্রাট দত্ত, এবং তার অসাধারণ অসামান্য গ্রুপ আজকে প্রেজেন্ট করবে তার প্রোডাকশন। সম্রাটের থেকে জেনে নেব কিছু তার ইমোশনস, তার বক্তব্য। সে নাকি ভীষণ নার্ভাস আজকে। আমরা নার্ভাস তোর সামনে নাচ করতে। সত্যি আমি খুব নার্ভাস। আমি কিছুক্ষণ আগেই বিম্বাদির সাথে কথা বলছিলাম যে এত অসাধারণ একটি প্ল্যাটফর্ম, সেখানে আমাকে আজকে সুযোগ দেওয়া হয়েছে। আমি গুরু কলাবতী দেবী, কলাবতী মাসি আমরা বলি, তার কাছে আমি মানে সত্যি কৃতজ্ঞ। বিম্বাদির কাছে আমরা সত্যি কৃতজ্ঞ। নতুন কিছু বলবো না, কারণ আমি খুব একটা ভালো বক্তা নই, সবাই জানে, তাই রসভঙ্গ করতে চাই না। অনুষ্ঠান আছে, আপনারা দেখুন, এবং আশা করি আপনাদের বক্তব্য আমরা পরে জানব।
আর আমাদের সাথে আছে হচ্ছে মোহিনীঅট্টম ডান্সার মোম চ্যাটার্জি, যাকে আজকে পেয়েছি এমসি হিসেবে, জোর করে প্রায় নেবে মানে নিয়ে এসছি আর কি। বললো যে আমি করব অ্যাঙ্কারিং, আমি বললাম তোকেই করতে হবে। এবং কারণ ডান্সারদের সম্বন্ধে বলতে গেলে ওই বই খুলে বায়োডাটা মানে খাতা খুলে বায়োডাটা এত অ্যাওয়ার্ড পেয়েছে এই 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 করেছে, একটু বোরিং আর কি, যান্ত্রিক। কিন্তু মোম সেটা আমার মনে হয় অনেক বেশি কি বলবো স্বাভাবিকভাবে অনেক লিউসিডভাবে বলতে পারবে। ওই জন্য মোম আমার খুব ভালো বন্ধু, ওই জন্য মোমকে আজকে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য মোমকে আজকে বলা। সবাই থাকবেন আমাদের সাথে, প্রোগ্রামটা শেষ হতে কিন্তু একটু দেরি হবে, হ্যাঁ সবাই প্লিজ থাকবেন। আমি জানি ভীষণ গরম, মশা কামড়াবে, সবই হবে, প্লিজ প্লিজ বেয়ার উইথ মি। এখান থেকে এমনি যানবাহনের ব্যবস্থা ভালোই আছে। থ্যাংক ইউ সো মাচ। It's a humble offering of Darpani in Odissi style. Chiro Shakha, the divine in me, is an artist's quest for relevance in difficult times. An artist in the process of folding the everyday experiences of pain, sorrow, loss in his or her art often tries to explore multiple avenues to express the anxieties that haunt the parched soul in moments of despair. In moments of emergencies like this pandemic or war, only the arts can heal us from within. Rabindranath's Gitanjali is a source of inspiration that offers a catalogue of human experiences across time, space, and gender. The West had received Rabindranath when there was no hope there. The effects of the wars were devastating. Rabindranath's prose verses had instilled faith. Rabindranath is still our contemporary, as we can revisit his creations in hard times to find peace and hope. The home and the world gradually come closer. Chiro Shakha is Darpani's humble tribute to that quest for relevance, a celebration of life, with the endless hope to achieve the divine in us in such moments of anxieties. The current motive of quest in Gitanjali has been explored in the dance theatre to negotiate with our present context of the tumultuous world that is dealing with the global pandemic. When there's no hope, the lyrics of Tagore evoke the divine in us to gain strength and renew our energies to combat adversities. Gitanjali is a travelogue, the external quest for relevance, the journey of human beings matter. The flow is from within to without, a process of self-realization that is achieved through experiencing the various senses, yet simultaneously erasing the self to transcend the immediate reality to be with the Lord who's the Sakha. This is the way to realize the divine in us, to be one with the world and the self. The individual and collective quest for that Sakha is attained only through bhakti. This bhakti is not just submission, but self-realization that happens only when there will be hope for light in the end of every dark tunnel like the present phase, when there is need to spread love and compassion. Yeats was thrilled with the English translation of Gitanjali.
and wrote to his compatriot Rodenstein the work of a supreme culture. Athenaeum, a literary magazine, designates Gitanjali as the product of a century of culture. There was a sense of loss, which created an anxiety to find an answer or at least negotiate with the internal turmoil of the Western industrial society. The apparently unified Western self was negotiating with its fractured identities. All the images were fragmented. No one could provide solace. In such a situation, Rabindranath, a man from the East, became the source of all inspiration. The images of union, separation, eternal quest for that Paramubuntu in Gitanjali is actually directed toward that one day when there will be only light. আপনারে যবে করিয়া কৃপণ কোনে পড়ে থাকে দিনহীন মন দুয়ার খুলিয়া হে উদারনাথ রাজ সমারোহে এসো আপনারে যবে করিয়া কৃপণ কোনে পড়ে থাকে দিনহীন মন দুয়ার খুলিয়া হে উদারনাথ রাজ সমারোহে এসো বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবোধে ভুলায় বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবোধে ভুলায় ওহে পবিত্র ওহে অনিদ্র রুদ্র আলোকে এসো জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো। When grace is lost from life, come with a burst of song. When tumultuous work raises its din on all sides, shutting me out from beyond, come to me, my Lord of silence, with thy peace and rest. জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো। It becomes an imperative to respond to the invitation of the world's festivity.
I've had my invitation to this world's festival, and thus my life has been blessed. My eyes have seen and my ears have heard. It was my part at this feast to play upon my instrument, and I have done all I could. At such moments of revelation and ecstasy, he seemed to have absorbed the essence of the profound, the supreme in him. He has felt the presence of his Priyotamo. This has remained an eternal quest for centuries. Vedahametam Purusham Mahantam Adityavarnam Tamasa Parastat. The bard feels the light in him, as if a relationship has been established with the Adikobi. There is light everywhere. আলোয় আলোকময় করে হে এলে আলোর আলো, আমার নয়ন হতে আধার মিলালো মিলালো। সকল আকাশ সকল ধরা আনন্দে হাসিতে ভরা, যেদিক পানে নয়ন মেলি ভালো সবই ভালো। আলোয় আলোকময় করে হে এলে আলোর আলো। The moment the poet realizes he has absorbed this light, he is overpowered by ennui. As he discovers the transitory nature of this achievement, even this is not permanent. The Paramu Bandhu manifests himself in many, in the air, water, soil, songs of birds, the diurnal cycle, change of season. Nature outside resonates the angst of the poet's inner soul. The poet becomes one with nature in their mutual quest of Paranashakha. গগন
গগন তল গিয়েছে মেঘে ভরি, বাদল জল পড়েছে ঝরি ঝরি। এ ঘোর রাতে কিসের লাগি পরাণ মম সহসা জাগি? এমন কেন করিছে মরি মরি, বাদল জল পড়িছে ঝরি ঝরি। বিজলি শুধু ক্ষণিক আভা হানে, নিবিড়তর তিমির চোখে আনে। জানি না কোথা অনেক দূরে বাজিল গান গভীর সুরে, সকল প্রাণ টানিছে পথ পানে, নিবিড়তর তিমির চোখে আনে। কোথায় আলো, কোথায় ওরে আলো, বিরহ নলে জালো রে তারে জালো। ডাকিছে মেঘ, হাঁকিছে হাওয়া, সময় গেলে হবে না যাওয়া। নিবিড় নিশা নিকষ ঘন কালো, পরাণ দিয়ে প্রেমেরও দীপ জালো। আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। আকাশ কাঁদে হতাশ সম, নাই যে ঘুম নয়নে মম। দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার, পরাণ সখা বন্ধু হে আমার। Ah
বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই। বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই। সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার, পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। When the bard is singing this song, forlorn, in his dark chamber, his Jivana Devata arrives quietly, leaving the fragrance of his garland, but does not manifest himself completely in any tangible form. This formless form haunts the poet. কুজনহীন কানন ভূমি, দুয়ার দেওয়া সকল ঘরে, একেলা কোন পথিক তুমি, পথিকহীন পথের পরে। হে একা সখা, হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম, সম্মুখ দিয়ে স্বপন সম। যেও না মোরে হেলায় ঠেলে, আজি শ্রাবণ ঘন গহন মোহে, গোপন তব চরণ ফেলে, নিশার মতো নীরব হে, সবার দিঠি এড়ায় এলে। Oh, my only friend, my best beloved, the gates are open in my house. Do not pass by like a dream. আমার মিলন লাগি তুমি আসছো কবে থেকে, তোমার চন্দ্র সূর্য
থেকে আমার মিলন লাগি তুমি আসছো কবে থেকে তোমার চন্দ্র সূর্য তোমায় রাখবে কোথায় ঢেকে আমার মিলন লাগি তুমি আসছো কবে থেকে And now I'm eager to die into the deathless, into the audience hall by the fathomless abyss where swells up the music of toneless strings, as I shall take this harp of my life. I shall tune it to the notes of forever, and when it has sobbed out its last utterance, lay down my silent harp at the feet of the silent. Gitanjali is a travelogue, an eternal quest where the journey matters from within to without. The only way to realize the divine in me, to be one with the world and the self. The poet is the yatri. যাত্রী আমি ওরে, পারবে না কেউ রাখতে আমায় ধরে। দুঃখ সুখের বাঁধন সবই মিছে, বাঁধায় ঘর বইবে কোথায় পিছে। বিষয় বোঝা টানে আমায় নিচে, ছিন্ন হয়ে ছড়িয়ে যাবে পড়ে। যাত্রী আমি ওরে, চলতে পথে গান গাহি প্রাণ ভরে। দেহ দুর্গে খুলবে সকল দ্বার, ছিন্ন হবে শিকল বাসনার। ভালো মন্দ কাটিয়ে হব পার, চলতে রব লোকে লোকান্তরে। যাত্রী আমি ওরে, যাত্রী যাত্রী আমি ওরে।
মারে মারে মারে